আসসালামু আলাইকুম। এখন গরমের সময়, আর এই গরমের সময়ে প্রচুর ফ্যানের প্রবলেম হবে, যেহেতু রাত দিন প্রায় 24 ঘন্টা অনেক ফ্যামিলিতে আছে ফ্যান চলে। তো ফ্যানগুলা অনেক রকম সমস্যা দেখা দিবে। কিছু ফ্যান আস্তে ঘুরবে, কিছু ফ্যান বন্ধ হয়ে যাবে। তো কোন ফ্যানে কি সমস্যা বা কিভাবে রিপেয়ার করব বা কিভাবে আমরা বুঝবো কয়েল সমস্যা বা ক্যাপাসিটার সমস্যা, বা অনেকে ক্যাপাসিটারগুলো চেঞ্জ করবে, যে ফ্যান আস্তে ঘুরে ক্যাপাসিটার চেঞ্জ করে দিই। এই যে ক্যাপাসিটার, তো চেঞ্জ করতে গিয়ে অনেক সময় তারগুলো খুলবে, পরে আর লাগানোর কথা কোন তার কোনটা কিভাবে ছিল এটা লাগাতে ভুলে যাবে। তো ভুলে যাতে না যান, যাদের স্মার্টফোন আছে আপনার ক্যামেরায় ছবি তুলে রাখতে পারেন কোন তার কীভাবে ছিল, এটা দেখে দেখে আপনারা আরেকটি ক্যাপাসিটার লাগিয়ে নিতে পারবেন। যদি আপনার বাড়ির পাশে টেকনিশিয়ান না থাকে, অনেক সময় এমনও সময় হয় যে টেকনিশিয়ান পাচ্ছেন না, বা অনেক রাতে মেহমান এসেছে, ফ্যানগুলো চালু হচ্ছে না। তো আসলে এ ধরনের কিছু মানুষের জন্যই আজকের ভিডিওটি তৈরি করা। তো আপনারা ফ্যানের কাজ যদিও করেন, কাজ যদি জানা না থাকে, কম বুঝেন বা কিছু বুঝেন, অবশ্যই আপনারা কারেন্ট আছে কি না মেন সুইচ বন্ধ করে কাজগুলো করবেন। কারণ সামান্য ভুল হলে কিন্তু শর্ট লাগতে পারে, ইলেকট্রিক শক খেতে পারেন আপনারা। দেখুন এখানে একটি বিআরবি ফ্যান এটি। তো আমি যদি ক্যাপাসিটি চেঞ্জ করি, আমার যদি মনে না থাকে কোন তার কোথায় আমি লাগাবো, বা এই ফ্যানটি যদি কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে যান, ফ্যানটি অনেক সময় ওকে থাকে, কিছু অসাধু টেকনিশিয়ান আছে তারা বলতে পারে যে কয়েল নষ্ট। আপনি নিজেও কিন্তু যদি একটু চালাক হন, আপনি নিজেও চেক করতে পারবেন আপনার ফ্যানটি কয়েল নষ্ট হয়েছে কিনা। দেখুন আমি সম্পূর্ণ তারগুলো আলাদা করে নিলাম। এই যে দেখুন, সম্পূর্ণ তারগুলো কিন্তু আমি আলাদা করে নিয়েছি। দেখুন তো ফ্যান টেস্ট বা ফ্যানের কয়েল টেস্ট করার জন্য আমাদেরকে বিশেষ কোনো যন্ত্রের প্রয়োজন নেই, শুধুমাত্র একটি টেস্টার, এবং আমি আরেকটি মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মিটার কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে না এখানে। আমি এখানে ব্যবহার করব অনলি 200 ওয়াট। এই যে দেখুন একটি কাচের যে বাল্বগুলা 200 ওয়াট হতে হবে এই বাল্বটি। সেই সাথে আমি নিয়ে নেব এই যে একটি এসি কট বা এসি তার। আপনারা পিলাক লাগিয়ে একটি তারের সাথে পিলাক লাগিয়ে কিন্তু এই যে 2 মাথা ফাঁকা এই ধরনের একটি কট নিতে পারেন বা তার নিতে পারেন। তো শুধুমাত্র এই দুইটা হলেই কিন্তু আমাদের যে ফ্যানটি কয়েল ঠিক আছে কিনা বা তারগুলো উল্টাপাল্টা হয়েছে কিনা ক্যাপাসিটারের, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। তো এই এসি কর্ডটি এই যে বাল্বে আমি সংযোগ দিব, এবং কীভাবে সংযোগ দিব সেটি দেখানোর চেষ্টা করছি। আপনারা একটি হোল্ডার ব্যবহার করতে পারেন, যেহেতু আমার কাছে হোল্ডার নেই। তো যে কোনো একটি তার, দেখুন একটি তার আমি সেট করে দিচ্ছি বাল্বের সাথে। যেহেতু আমার কাছে হোল্ডার নেই, আমি তারটি সরাসরি বাল্বের সাথে সোল্ডারিং করে দিলাম। একটি এসি কট আমি দেখিয়েছিলাম, এসি কটের এক প্রান্ত দেখুন ফাঁকা, আরেকটি প্রান্ত আমি বাল্বের সাথে সেট করে নিয়েছি। এখন আমাকে যেটা করতে হবে, আমি আরও একটি এক্সট্রা তার নিয়ে নিলাম দেখুন, এবং এই তারটিও আমি বাল্বের যে এই যে 2টি লাইন, বাল্বের আরেকটি লাইনে আমি সোল্ডারিং করে নিচ্ছি। এখন আমার লাইনটি হয়েছে এইরকম। এই যে দেখুন এই তারের 2টি যে মাথা ছিল, জাস্ট আমি একটি তার এই বাল্বের মাধ্যমে ঘুরিয়ে নিয়েছি। দেখুন এই যে 2টি মাথায় আমার কাজ হবে, মানে এই তারের যে দুইটি যে লাইন, সেই 2টি লাইনই কাজ হবে। শুধু মাঝখানে একটি তারে বাল্বটা আমি লাগিয়ে নিব, যেন আমার এই 2টি তার অ্যাডজাস্ট হলে এই বাল্বটি জ্বলে ওঠে। একটু খেয়াল করুন, এই 2টি তার অ্যাডজাস্ট করলে বাল্বটি জ্বলে ওঠে। যদি এভাবে সোল্ডারিং করেন, অবশ্যই এখানে আপনারা টেপ দিয়ে ঝালাই করে নেবেন, যেন এই 2টি তারের একটি তারও যেন এখানে সংযুক্ত না হয়।
আর হোল্ডার লাগানো থাকলে তো টেপ দেওয়ার কোনো দরকার নেই, হোল্ডারে তো ঢাকা থাকবে। একটু লক্ষ্য করুন এই ফ্যানটিতে, ফ্যানের ভিতর থেকে দেখুন 3টি কানেকশন বাইর হয়েছে। অনেক সময় 3টি লাইনের মধ্যে একটি হবে রানিং, একটি হবে স্টার্টিং, আর একটি হবে কমন। অনেক সময় কালো কমন হয়, কমন যেটা সেটি তা আমরা এই যে তার বিদ্যুতের যে লাইনটি দেখুন এদিক দিয়ে এসেছে 2টি লাইন, যেটি কমন আমরা এটি লাগিয়ে দিয়ে টেপ দিয়ে দিই, এর সাথে আর কোনো সংযোগ হবে না। এবং যেটা রানিং স্টার্টিং, এই যে এই লাল তারটা যুক্ত হবে। ধরুন এটা যদি রানিং হয় বা এটা যদি রানিং হয়, এই লাল তারটি যুক্ত হবে। তো একটি কমন হয়ে গেলে আর 2টি কানেকশন আমাদের বাঁচে, সেই 2টি কানেকশন কিন্তু এই যে ক্যাপাসিটরের সাথে সংযুক্ত হবে। এই যে, তো এখানে দেখুন ক্যাপাসিটর তারের সাথে কালার দেওয়া আছে, যার কারণে আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। অনেক সময় অনেক ফ্যানে কালারের সাথে ম্যাচিং থাকে না, তখন আমাদেরকে যেভাবে এই কয়েলের রানিং, স্টার্টিং এবং কমন যে লাইনটি বের করতে হয় সেটি আমরা বের করার চেষ্টা করব এই বাল্ব দিয়ে, এবং এই যে যে তারটি দেখালাম এতক্ষণ ভরে সেই লাইনটি দিয়ে। অর্থাৎ এটা দিয়ে আমি একটি সিরিজ লাইন বানিয়ে নিলাম 200 ওয়াটের। তো এসি প্লাগটি আমি এই যে আমাদের যে কারেন্টের লাইন সেখানে কিন্তু লাগিয়ে দিলাম, এবং 2টার অ্যাডজাস্ট করছি। দেখুন বাল্বটি জ্বলে উঠেছে, এই যে দেখুন। যেহেতু এই ফ্যান থেকে 3টি তার বের হয়েছে, কিছু ফ্যান থেকে 4টি তার বের হয়। 4টি তার বের হলে পরে 2টির সাথে এটা কানেক্ট হবে বা শো করবে। এই যে দেখুন ফায়ার হচ্ছে, এটির সাথে কিন্তু শো করবে না, মানে অন্য 2টির সাথে শো করবে না। যদি 4টি বের হতো, যেহেতু 3টে বের হয়েছে 3টার সাথেই শো করবে। এখন এর মাপটা আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখুন এই যে কালো তার যদি আমি কমন ধরি, দেখুন এখানে এই তার দিয়ে আমি কমন ধরেছি কালো তার। তো এটাতে দেওয়ার পরে বাল্বটি ফায়ার হচ্ছে, দেখুন এখানে ফায়ার হচ্ছে। আমি আলোটা একটু কমিয়ে নিচ্ছি। দেখুন এখানে ফায়ার হচ্ছে, কিন্তু বাল্বটি কিন্তু জ্বলছে না, বা হালকা হালকা জ্বলছে, হালকা। এবং এই যে লাল তার যদি আমি কমন ধরি, বাল্বটির ফিলামেন্টটি আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে কালো তার প্রথমে কমন ধরেছিলাম, কালো আর হলুদে কিন্তু জ্বলছে না, কিন্তু কালোর সাথে লাল যদি ধরি, দেখুন ফিলামেন্টটি জ্বলছে, বাল্বটি জ্বলছে। এবং হলুদের সাথে যদি লাল ধরি, ফিলামেন্টটি জ্বলছে, কিন্তু কালোর সাথে এই হলুদে জ্বলছে না শুধুমাত্র। পার্থক্যটা একটু খেয়াল করতে হবে। তো লালের সাথে যখন আমি লাল যদি কমন ধরি, 2টার সাথেই দেখুন জ্বলছে, একটা একটু কম জ্বলছে, একটা একটু বেশি। দেখেন এটা একটু বেশি জ্বলছে লাইটটি, এটা একটু কম জ্বলছে লালের সাথে। আর হলুদের সাথে যদি দিই, দেখুন বাল্বটি হালকা জ্বলছে, বোঝা যাচ্ছে না, কিন্তু কানেক্ট আছে, দেখুন কানেক্ট আছে কিন্তু। তো এইভাবে যদি মাপ দেখায় তাহলে এই কয়েলটি ভালো আছে। যদি বাল্বটি কোনো কানেকশনে ফুল জ্বলে উঠতো তাহলে কিন্তু কয়েলটি শর্ট থাকতো। আবার যদি কোনো কানেকশনে এরকম লাইন ফায়ারও করতো না, তাহলে কয়েলটি কাটা থাকতো, অর্থাৎ 2ভাবে কয়েলটি নষ্ট থাকতো। যেহেতু সবগুলোতে কানেক্ট হচ্ছে এবং লালের সাথে দেখুন আলোটা দেখা যাচ্ছে যে বাল্বটি জ্বলছে, সেহেতু লাল হবে আমাদের কমন। যে তারের সাথে অন্য 2টি তার বাল্বটি জ্বলবে বা বেশি জ্বলবে, কম জ্বলবে না, বেশি জ্বলবে, সেই তারটি হবে কমন। যেহেতু লালের সাথে এই 2টি তার জ্বলছে,
আমাদের এই যে লাইটটি জ্বলছে, যেহেতু লাল আমাদের কমন, আর এই দুইটি তার হবে রানিং আর স্টার্টিং। তো যেহেতু এই যে কালো বেশি জ্বলছে, কালো তারটা রানিং হওয়ার কথা বা হওয়ার সম্ভাবনা, এই যে হলুদটা স্টার্টিং হবে। তো আমি লাল তারটি যেহেতু কমন পেয়েছি, লাল তারটি আমি সংযোগ দিয়ে নিচ্ছি। একটু খেয়াল করুন, এই যে লাল তারটি আমি সংযোগ দিয়ে নিলাম। তাহলে কমন যদি আমার কানেকশন দেওয়া হয় আর বাসে দুইটি তার, এই দুইটি তারে আমার ক্যাপাসিটারের দুইটি লাইন যাবে, হলুদে হলুদ দিয়ে নিলাম, কালায় কালা লাগিয়ে দিলাম। এই দুটো হচ্ছে রানিং আর স্টার্টিং। তো যেহেতু কালো বেশি জ্বলছিল, যেটা বেশি জ্বলে ওইটা আমাদের রানিং হবে। তো এই যে রানিং লাইনে আমি আরেকটি যে এসি তার সেটা লাগিয়ে দিলাম। আমি আরও সুন্দরভাবে লাগিয়ে নিব, জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই লাইনটা করছি। এসি লাইনটি আমি একটি এসি কট লাগিয়ে নিচ্ছি। ফ্যানটি ঘুরিয়ে দেখাবো ফ্যানটি ঘোরানো ঠিক আছে কিনা। একটু লক্ষ্য করুন, এই যে এসি লাইনটি আমি কারেন্টে দিয়ে নিচ্ছি। দেখুন ফ্যানটি ঘুরছে। তো আমাদের লালটি কমন পেয়েছি আমরা। এখন যদি আমাদের এই যে কালো তারটি যদি হলুদ তারের সাথে সংযুক্ত করে দেই, তাহলে কিন্তু ফ্যানটি উল্টা ঘুরবে। এখন সোজা আছে, তো ফ্যানটি উল্টা ঘুরলে কী করতে হবে, ক্যাপাসিটার চেঞ্জ করতে গিয়ে যদি উল্টা ঘোরে, তাহলে আপনারা ক্যাপাসিটারের এই যে কারেন্টের যে লাইনটি, কমনটা তো আপনারা হাত দিবেন না, কমনটা তো কমন, ওটা তো কারেন্টে চলে যাবে। আর যে তার ঠিক ক্যাপাসিটার দিবেন, ক্যাপাসিটার অন্য তারে সেই কারেন্টের লাইনটি লাগিয়ে দিলে কিন্তু ফ্যানটি সোজা ঘুরবে। তো আশা করছি কিছুটা হলে বোঝাতে পেরেছি কিভাবে আমরা ফ্যান না খুলে উপর পাশ থেকে মাপ দিয়ে আমরা ফ্যানের রানিং, স্টার্টিং, কমন এগুলো বের করতে পারি। এবং আরও একটি ফ্যান দেখুন, এই ফ্যানটিরও 3টি লাইন বের হয়েছে ফ্যানের ভিতর থেকে। এই ফ্যানটি আমরা পরিমাপ করে নিব। এই দেখুন 3টি তার, কালো, লাল এবং সাদা বা হলুদ, এই 3টি আমরা পরিমাপ করার জন্য এই যে একই পদ্ধতি ব্যবহার করব। তো এই যে এসি প্লাগটি আমি লাগিয়ে নিচ্ছি কারেন্টে 220 ভোল্টে, এবং 3টি তার দেখুন। এই ফ্যানটি বডি হয়েছে কিনা সেটাও আমরা দেখতে পারবো। এই যে বডির সাথে টাচ করলে দেখুন বাল্বটি জ্বলে উঠতেছে, অর্থাৎ এই ফ্যানটি কিন্তু কয়েল শর্ট হয়ে গিয়েছে, বডির সাথে বডি কানেকশন হয়ে গেছে। এবং দেখুন এই যে লাল তারের সাথে কোনো শো করছে না, অর্থাৎ বাল্বটি জ্বলছে না। এবং দেখুন এই যে সাদা তারের সাথে বাল্বটি ফুল জ্বলে উঠছে, অর্থাৎ এই কয়েলটি নষ্ট বা শর্ট হয়ে গেছে। তো কয়েল নষ্ট হলে, ফ্যানের কয়েল নষ্ট হলে কিভাবে আমরা টেস্ট করব সেটিও দেখিয়ে দিলাম, এবং ভালো একটি কয়েল পরিমাপ করে কানেকশন করে আমি দেখিয়েছি। তারপরেও যদি বোঝার কোনো কষ্ট হয় আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আমি আপনাদের জন্য আরও একটি ভিডিও তৈরি করব, আরও সুন্দরভাবে কয়েলের যে মাপটি সেটি খাতায় আঁকিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি লম্বা হওয়ার জন্য দুঃখিত।
আসলে যারা বুঝতে চায়, যারা নতুন কিছু শিখতে চায়, তাদের জন্য ভিডিওটি একটু হলেও উপকারে আসবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে এই ধরনের আরও অনেক কাজ বোঝাতে পারি বা আমার কাজের মাধ্যমে কিছুটা হলেও শেখাতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।